হে বন্ধুরা, আমার হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এমন একটি মিস্ট্রি হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে কিছু লোককে একটি বিশেষ রুমে নিয়ে আসা হয়। শর্ত হলো এই লোকগুলোকে বদ্ধ রুমের ভেতরে 7 দিনের জন্য থাকতে হবে। এর বিনিময়ে তারা 40 কোটি টাকা পাবে। কিছু লোক বিষয়টিকে সহজ কাজ ভেবে শর্তে রাজি হয়ে যায়, তবে তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ভয়ানক কাণ্ড। অর্থাৎ এখানে আসাটাই তাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। তাই আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতে আমরা ক্লেয়ার নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি ওষুধ তৈরির কোম্পানিতে টেস্ট সাবজেক্ট হিসেবে এসেছে। ক্লেয়ারের মতো আরও কিছু লোককে এখানে একই কাজের জন্য আনা হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে টেস্ট সাবজেক্ট মানে হলো এখানে আসা লোকগুলোর ওপর এমন কোনো মেডিসিন টেস্ট করা হবে যেটি এখনও মার্কেটে সাধারণ মানুষের জন্য লঞ্চ করা হয়নি। তবে এই মেডিসিনটি আসলে নিরাপদ কিনা সেটি টেস্ট সাবজেক্টকে খাওয়ানোর মাধ্যমে জানা যাবে। এখানে টেস্ট সাবজেক্টের জীবনের ঝুঁকি রয়েছে, কিন্তু এই কাজের জন্য তাদেরকে অনেক টাকা দেওয়া হয়। তাই ক্লেয়ার ব্ল্যাকউড কোম্পানি নামের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির নতুন ওষুধের জন্য হিউম্যান ট্রায়ালে পার্টিসিপেট করেছে। তবে ক্লেয়ার বেশ চিন্তিত ছিল, কেননা ক্লেয়ার মনে করে যদি নতুন মেডিসিনটি খাওয়ার পরে তার মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে। এদিকে ক্লেয়ারের সাথে এলিসন নামের একটি মেয়েকে দেখানো হয়েছে। এলিসন খুব ফ্রেন্ডলি স্বভাবের ছিল, সে সবার সাথে কথা বলে যাচ্ছিল। সেখানে আমরা আমির নামের একজন বাংলাদেশি ছেলেকে দেখতে পাই। তারপর সকলকে এক্সাম হলে নিয়ে যাওয়া হয়। তাদের সাথে দেখা করার জন্য ডক্টর রোজি নামের একজন ডাক্তার আসে। ডক্টর রোজি ক্লেয়ার সহ সকলকে বলে যেহেতু তাদের উপর নতুন মেডিসিনের এক্সপেরিমেন্ট হচ্ছে তাই তাদেরকে 7 দিনের জন্য এখানেই থাকতে হবে। তবে এক্সপেরিমেন্ট শেষ না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে বাইরে যেতে পারবে না। প্রতিদিন তাদেরকে ডোজের পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। এভাবে শেষ দিন তাদেরকে 85 মিলিগ্রাম মেডিসিন দেওয়া হবে, যা হলো ডোজের সর্বোচ্চ পরিমাণ। এতে যদি তারা নিরাপদ থাকে তাহলে কোম্পানির পক্ষ থেকে তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এরপর সকলকে নতুন মেডিসিনটি গ্রহণের পরে বিভিন্ন ধরনের টেস্ট যেমন ব্লাড প্রেশার, ইউরিন টেস্ট এ জাতীয় বিভিন্ন টেস্ট করা হয়। এই সময় ক্লেয়ারের হঠাৎ বমি ভাব চলে আসে, তাই ক্লেয়ার ওয়াশরুমে চলে যায়। এদিকে রাতের বেলায় সকলে চেষ্টা করে ঘুমানোর জন্য, তবে কারো চোখেই কোনো ঘুম নেই। সকলে অদ্ভুত ধরনের সবকিছু দেখতে পাচ্ছিল, যেটাকে হ্যালুসিনেশন বলা হয়। অপরদিকে ডক্টর রোজি নতুন ঔষধটি সম্পর্কে থার্ড অথরিটির সাথে কথা বলছিল। জানা যায় ডক্টর রোজি সকলের এমআরআই চেক করেছে। নতুন মেডিসিনটির প্রভাব এতটাই বেশি যে কোনো মানুষই মারা যেতে পারে। ডক্টর রোজি থার্ড অথরিটিকে জিজ্ঞেস করে আসলে এই মেডিসিনটি কিসের ওষুধ ছিল। তখন কোম্পানির অথরিটি ডক্টর রোজিকে মেডিসিন সম্পর্কে না বলে উল্টো টেস্ট সাবজেক্টদের উপর ডোজের পরিমাণ বাড়িয়ে দিতে বলে। তাই ডক্টর রোজি বাধ্য হয়ে ডোজের পরিমাণ বাড়িয়ে দেয়। ডক্টর রোজি সকলকে ডোজটি নেওয়ার জন্য লোভ দেখায় যে এই ডোজের বিনিময়ে কোম্পানি তাদেরকে 30,000 ইউরো বোনাস দিবে। এতে লোকজন বেশ খুশি হয়ে যায়। তারা সবগুলো ট্যাবলেট খেয়ে ফেলে, যার ফলে 4 দিন পেরিয়ে যায়, কিন্তু কারো ঘুম আসে না। এদিকে ডক্টর রোজি এক্সপেরিমেন্ট করা লোকদের খারাপ অবস্থা কোম্পানি অথরিটিকে জানায়, কিন্তু কোম্পানি অথরিটি বারবার ডোজের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য বলে। ডক্টর রোজি তখন বুঝতে পারে কোম্পানির উদ্দেশ্য আসলে ভালো নয়। এভাবে ডোজের পরিমাণ বাড়ানো হলে লোকগুলো মারা যাবে। ঠিক সেই মুহূর্তে ডক্টর রোজির সকল কথা আমির শুনতে পায়। আমির একজন মেডিকেল স্টুডেন্ট ছিল। তারপর ডক্টর রোজির চলে যাওয়ার পরে আমির লুকিয়ে এমআরআই রিপোর্ট সহ সবগুলো ডেটা তার পেন ড্রাইভে নিয়ে নেয়। আমির এমআরআই রিপোর্ট দেখে বেশ ঘাবড়ে যায়, কেননা তাদের ব্রেইনের ওপর ওষুধটি এতটাই নেগেটিভ প্রভাব ফেলছে যে লোকগুলো কোমায় চলে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমির ডেটাগুলো অন্য একটি পেন ড্রাইভে কনভার্ট করে। অন্যদিকে কোম্পানি অথরিটি বিষয়টি টের পেয়ে সেই জায়গাটি 24 ঘন্টার জন্য লকডাউন করে দেয়। এই সময় ক্লেয়ার এলিসনের অবস্থা দেখে বেশ ভয় পাচ্ছিল, কারণ এলিসনের নাক মুখ থেকে হঠাৎ রক্ত বেরিয়ে আসছে। এর মানে এলিসন মারা গেছে, যেটি দেখে সকলে ভয়ে ফ্যাসিলিটি থেকে পালানোর চেষ্টা করে, তবে কেউ ফ্যাসিলিটি থেকে পালাতে পারে না। তখন ডক্টর রোজি পালাতে গিয়ে দরজার ফাঁদে আটকে মারা যায়। সকলে বুঝতে পারে যে তারা এখন আর বাঁচতে পারবে না। সেখানে আমির এসে সকলকে জানায় ডক্টরের সিস্টেম থেকে সে সবগুলো রিপোর্ট চেক করেছিল। তাদেরকে যে মেডিসিনটি দেয়া হয়েছে সেটি শুধু তাদেরকে জাগিয়ে রাখার জন্য।
যার ফলে তাদের কারো 4 দিন ঘুম আসেনি। যদি তারা ওষুধটি নিয়ে ঘুমানোর চেষ্টা করে তাহলে তারা মারা যাবে। এজন্য তাদেরকে বাঁচার জন্য 24 ঘন্টায় জেগে থাকতে হবে। এতে মেডিসিনের প্রভাব ধীরে ধীরে কমে যাবে। এভাবে তারা এখান থেকে বেরিয়ে চিকিৎসা নিতে পারবে। তাই আমির ফ্যাসিলিটি থেকে কিছু ওষুধ সকলকে দিয়ে বলে যে যখন তারা একেবারে ঘুমের কন্ট্রোল হারিয়ে ফেলবে ঠিক তখন ওষুধগুলো খেয়ে নিবে। সকলে আমিরের প্ল্যান মতো জাগার চেষ্টা করে। এদিকে আমিরের হ্যালুসিনেশন হচ্ছিল। সে দেখতে পায় তার মৃত বন্ধু জীবিত হয়ে ফিরে এসেছে। আমির তখন তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করে নেয়। ঠিক সেই মুহূর্তে আরও একজন লোক হ্যালুসিনেশনের কারণে দেখে তাকে অন্ধকার রুম থেকে কেউ একজন ডেকে যাচ্ছে। ওই লোকটি শব্দটি ফলো করে অন্ধকার রুমের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় লোকটির চোখ, কান ও মুখ থেকে রক্ত বেরোচ্ছে। অর্থাৎ ওষুধের প্রভাবে লোকটি ঘুমিয়ে পড়েছিল, যার ফলে তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। এতে লোকটি মারা যায়। অন্যদিকে ক্লেয়ার জেগে থাকার জন্য নিচের হাত আগুনে জ্বালিয়ে ফেলে। সে বুঝতে পারে এভাবে 24 ঘন্টা জেগে থাকা কোনোভাবেই পসিবল না। যেভাবেই হোক তাদেরকে এখান থেকে বের হতে হবে। এদিকে দুইজন ছেলে আমিরকে বেঁধে মারতে থাকে। তারা মনে করে আমির হয়তো কোম্পানির সাথে জড়িত রয়েছে। তারা আমিরকে জিজ্ঞাসা করে এখান থেকে বের হওয়ার পথ সম্পর্কে। তবে বেচারা আমির এসব সম্পর্কে কিছুই জানতো না। সেখানে একটি মেয়ে আমিরকে মেরে ফেলার জন্য ঘুমের ওষুধ লাগানোর চেষ্টা করে। ঠিক তখন মেয়েটির মধ্যে হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। মেয়েটির চোখ, কান থেকে রক্ত বেরিয়ে আসে। অবশেষে মেয়েটি মারা যায়। এ সময় ক্লেয়ার আবার হ্যালুসিনেশনের কারণে ঘুমিয়ে যাচ্ছিল, কিন্তু সে আমিরের দেয়া মেডিসিন খেয়ে জেগে যায়। ক্লেয়ার তখন একটি সিক্রেট দরজা খুঁজে পায়। ক্লেয়ার বিষয়টি বাকিদের জানায়। তারা সেখানে লিফটের মতো একটা রুম দেখতে পায়। তারা মনে করে এই লিফটের সাহায্যে তারা নিচে নেমে যেতে পারবে। অন্যদিকে আমির হ্যালুসিনেশনের কারণে ডক্টর রোজিকে তার সামনে বসে থাকতে দেখতে পায়। ডক্টর রোজি আমিরকে বলে এই লোকগুলোকে মেরে ফেলো, কেননা তারা তোমাকে ধোঁকা দিয়েছে। ঠিক সেই মুহূর্তে একজন লোক আমিরের ব্যাগে একটি লেটারে দেখতে পায় আমির লকডাউনের কারণ ছিল। লোকটি তখন রেগে গিয়ে আমিরকে মেরে ফেলার জন্য চলে যায়। আমির তখন লোকটিকে কোনো সুযোগ না দিয়ে মেরে ফেলে, যেটি ক্লেয়ার সহ বাকি সকলেই দেখতে পায়। তারা আমিরের থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করে। তখন ক্লেয়ারের সাথে থাকা লোকটি লিফটের মতো রুমে ঢুকে পড়ে। ওই রুমটি বন্ধ করতেই রুমের ভেতরে আগুন লেগে যায়। আসলে এটি কোনো লিফট ছিল না, বরং মৃতদেহ পোড়ানোর জন্য রুম ছিল। এদিকে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার কারণে আমির বেঁচে যায়। তখন কিছু সিকিউরিটি গার্ড এসে আমিরকে গুলি করে মেরে ফেলে, কেননা কোম্পানি সিকিউরিটি গার্ডকে অর্ডার করেছে যারা 24 ঘন্টা পরে বেঁচে থাকবে তাদের সকলকে মেরে ফেলার জন্য। তখন ক্লেয়ার বাঁচার জন্য ডেড বডির পোশাক পরে শুয়ে থাকে। সিকিউরিটি গার্ডের লোকজন ক্লেয়ারকে মৃত ভেবে অন্য সব ডেড বডির সাথে ভ্যানে তুলে নেয়। এই সুযোগে ক্লেয়ার সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, যেটি ড্রাইভার দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়, যার ফলে ভ্যানটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে ক্লেয়ার ছাড়া সকলেই মারা যায়। মেডিসিনের প্রভাবে ক্লেয়ার পথে কোমায় চলে যায়। এরপর 4 বছর কেটে গেলে আমরা দেখতে পাই ক্লেয়ার এখন হাসপাতালে অ্যাডমিট রয়েছে। ব্ল্যাকউড কোম্পানি বাঁচার জন্য এক্সপেরিমেন্টের জন্য যে 7 জনকে নিয়ে এসেছিল তাদের খুনের দায়ভার ডক্টর রোজির ওপর চাপিয়ে দেয়। এদিকে ক্লেয়ার তার চোখ খুলেছে, এর মানে এখন আসল দোষীদের শাস্তি হতে যাচ্ছে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসব নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।